আপনারা কুসুমরে নিয়ে কক্সবাজার মিশন করতে গেলেন, মিশনটা কেমন হলো? কেমন মজা করলেন বলেন তো? পারফেক্ট কেমন ছিল, আমার চাইতে বেশি না কম? না, বউ থাকার পরেও বাইরের খাবার এত টেস্ট, ইন্টারেস্ট লাগে খুব না? তো তোমার হাজবেন্ড আছে না, তাহলে তুমি আমার সাথে কেমনে খেলা করো? কুসুম নিয়ে তো কক্সবাজার মিশন করে আসলেন, কিন্তু আমি তো সবই জেনে গেছি। এখন আমার মুখ বন্ধ করতে হলে তো কিছু দিতে হবে নাকি? তোমার মুখে কি দিব আমি? আমি তো সব বলে দিব সবাইকে। ঠিক আছে, তোমার তোমার সাথে খেলা করে দিব না তোমাকেও। খেলাতে হবে না, অন্য কিছু লাগবে। হ্যালো, হ্যাঁ বিপ্লব ভাই, কেমন আছেন আপনি? হুম। কেমন আছো তুমি? আছি আলহামদুলিল্লাহ। কখন আসছেন, না কি করছেন আপনি এখন বাসায়? এই তো ঘুমাচ্ছি। তুমি কি করো? ঘুমা- ঘুমাচ্ছেন মানে? আপনি কক্সবাজার মিশনে গেছিলেন? কখন আসছেন? কক্সবাজার মিশনে যাবো কেন? কেন? আপনারা কুসুমরে নিয়ে কক্সবাজার মিশন করতে গেলেন, ছুটি নিলেন দেখলাম। কবে আসছেন? আমি কক্সবাজার গেছি বিদায় কি কুসুম আমার সাথে গেছে? হ্যাঁ আমি জানি তো। তুমি তো পৃথিবীর সবকিছুই জানো মিষ্টি। অবশ্যই, জানার মতো লাইন ঘাট তো আপনি আমাকে করে দিয়েছেন। আর আপনি কোথায় কখন যাচ্ছেন সেটা তো আমাকে অবশ্যই দেখা লাগে নাকি? হুম হুম। যাই হোক, মিশনটা কেমন হলো? মিশন কেমন হবে, আর ভালোই হয়েছে। এই তো শিকার চলে আসছেন এখন আমার কথা মতো। হুম। যাই হোক, কুসুম কি অনেক পারফেক্ট? অনেক মজা করলেন না? মজা তো যেহেতু গেছে, মজা তো হবেই। মজা হবে না? কেমন কেমন মজা করলেন বলেন তো? পারফেক্ট কেমন ছিল, আমার চাইতে বেশি না কম? আরে মিষ্টি, তুমি কি মেয়ে নাকি অন্য কিছু? আমি তো মেয়ে, আমি মেয়ে কি আপনি জানেন না? তাহলে তুমি মেয়ে হয়ে তাহলে অন্য আরেক মেয়ের কথা কেন জিজ্ঞাসা করো? হ্যাঁ, এটা শুনতে ভালো লাগে, কারণ এদিন দেখছি আপনি লং টাইম ছুটি নিচ্ছেন, অনেক বেশি বেশি ছুটি নিয়ে অনেকের সঙ্গে ঘুরতে যাচ্ছেন। ঘুরতে এই তো জন্য আর কি যেতে ভালো লাগছে অনেক, জিজ্ঞেস করলাম। ঘুরতে তো যেতেই হবে। ঘুরতে গেলে তো মন ভালো থাকে, সেটা তুমি জানো না? হ্যাঁ মন ধরে, কিন্তু আসলে তো আপনার কাজের কাজ কিছুই পারেন না। আপনি তো কাজের ততটা পারফেক্ট না। কেন পারফেক্টটা কেন? কিভাবে না, বুঝলাম পারফেক্ট না? পারফেক্ট অন্য অন্য সাইড থেকে পারফেক্ট, কিন্তু আসলে আসল জায়গায় আপনি পারফেক্ট না। তাই বেশিক্ষণ নাকি? পারেন না, বেশিক্ষণ পারেন না তো। কতক্ষণ লাগবে তোমার? আমার সঙ্গে তো কয়েকবারই গেলেন, আমাকে তো সবকিছু করতে হয়। হুম। আপনি তো জাস্ট নৌকার মতো হাল ধরে থাকেন, আর সবকিছু তো আমাকে ট্যাগ করতে হয়। কেন সে কি মিষ্টি, আর করা তোমার লাগে? মুখে কোনো কিছু বাজানো নাকি? না, কিচ্ছু বাদে না। তাই? আপনার সঙ্গে কথা বলতে, বিপ্লব ভাই আপনার সঙ্গে কথা বলতে না আমার অনেক মজা লাগে। তাই কিছুই নাকি? বাদে না আমার মুখে। হ্যাঁ, হুম। তো যাবো যাই না? হোক বলেন। ঘুরতে হবে। এইখানে ওইখানে হুম। ঘুরতে হবে, দেশের বাইরে যেতে হবে, কক্সবাজার যাইতে হবে। পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতে হবে না? হ্যাঁ, হাসিনা ম্যাডামের টাকাগুলো তো এইভাবে খাইয়ে শেষ করলেন। ইন্ডিয়া টাকা জমাচ্ছেন, সুইস ব্যাংকে টাকা জমাচ্ছেন, বাইরে বাড়ি গাড়ি করতেছেন, এইভাবে তো শেষ করে দিলেন আপনারা। হাসিনা আপার টাকা আমরা খাবো না তো খাবে কে? আমরা হলাম হুম। হাসিনা আপার বৈধ সন্তান। এই জন্যই তো কাজের কাজ কিছুই হচ্ছে না, সবই খালি বাতাসের মাথায় উড়াই কেন? বেড়াতেছেন টাকা পয়সা। হাসিনা আপার টাকা কি তোমরা খাচ্ছ না? বাকি তোমরা পাও না? সেটা বলো। এ, পাই একটু আর কি, আপনার একটু? মতো অত না। হ্যাঁ একটু পাই। একটু পাও? আমাদের এখান থেকে পাচ্ছ, হাসিনা আপার পাক পাচ্ছ। তারপরে তোমরাও তো কম কিছু করো নাই, দেশে বাড়ি গাড়ি করছো। তো সবকিছু জানা আছে, বুঝছো মিষ্টি? উম, বাড়ি গাড়ি তো বসবাস করতে লাগলে এবার তো বাড়ি গাড়ি একটু স্মার্ট ভাবে করাই লাগে না, একটু মানুষের মাঝে চলা যায় বলেন। হ্যাঁ, সবকিছু আ- জানা আছে। আপনাদের মতো তো করতে পারলাম না, সুইস ব্যাংকে টাকা জমাইলেন, ভারতে টাকা দেন, আবার বাইরে বাড়িও করলেন কয়েকটা, বড় বড় গাড়ি করতেছেন, এত টাকা। হাসিনা আপার টাকা আমরা খাবো না তো কে খাবে? আচ্ছা, ভারতে টাকা জমাচ্ছি, এটাকে তোমাকে কে বললো? আমি সব নিউজ রাখি। আহ,
আমি বিপ্লব ইন্ডিয়াতে টাকা জমাচ্ছি, এটা তুমি নিউজ রেখেছো? নিউজ দেখা লাগবে কি আপনার? কিছু না কিছু জানি, যেহেতু আপনার সঙ্গে চলাফেরা করি, উঠা বসা করি, মিট আহ, করি। এতটুকু না জানলে হয় বলেন? আমরা যেহেতু শেখ হাসিনার কাছের মানুষ, ইন্ডিয়াতে তো কোনো কিছু থাকবে, এটা তো মনে করো মুখে বলতে হয় না, বুঝছো? আচ্ছা যাই হোক, হুম। কি করতেছো হ্যাঁ, তোমার? তোমার হাজবেন্ড যাই কোথায়? হোক, যাই হোক, কথার মতো কথা হচ্ছে একটাই, আমার হাজবেন্ড আমার কাছে আছে, পাশে আছে। এখন একটু দোকানে গেল, চলে আসবে এখনই। যদি আর কেমন হলো বলেন না, কোন মিশনটা কেমন করলেন? আমার অনেক জানতে ইচ্ছে হচ্ছে বিপ্লব ভাই। কোনটার কথা বলতেছো, যে কুসুমকে নিয়ে যে কক্সবাজার গেলাম? হ্যাঁ, কয়দিন মিস করলেন, কেমন ছিল খেলাটা, কুস- কেমন হলো? কুসুম তো, ও তো আগে কখনো খেলে নাই, বুঝছো? এটাই প্রথম। আপনি তো পাক্কা পেলেন না। আপনি তো একটা মেয়েরে কিভাবে লাগে, খেলায় আপনি একটু কম আছেন, কিন্তু আপনার কৌশল কিন্তু জটিল। উম, এক্সেলেন্ট কৌশল। কুসুম বললো যে স্যার একটা আইফোন লাগবে, ওরা একটা আইফোন ওহ, কিনে দিলাম, কিছু শপিং করে দিলাম, আহা, এইগুলোই আর কি। এক রাতে, এক রাতে সবকিছু দিয়ে দিলেন? এক রাত না তো, 2 রাত ছিলাম ওখানে। ওই তো ফার্স্ট টাইম নিছেন আর কি। হ্যাঁ, আইফোন দিলেন, সবকিছু দিলেন, ভালো। হুম। গুড, ভেরি গুড। কুসুম তো এটা নতুন চাকরি দিয়েছে না মেয়েটা। হুম। তো তুমি খবর কেমন নিলা মিষ্টি? যাই হোক বিপ্লব ভাই, এখন তো মনে হয় আপনার আর কারোর পাশে হয়তো ঘোরা লাগবে না, না? কুসুমকে নিয়ে সব জায়গায় মিশন করতে যেতে পারবেন, তাই তো? মিশনে যাবো তো তোমাকে নিয়ে, কুসুমকে নিয়ে তো গেলাম এট ফার্স্ট। হুম। যে আমি নাকি আপনার কাছে সেরকম কোনো জনপ্রিয়তা হয়ে উঠতে পারি নাই, তাই আপনি কুসুমরে নিয়ে যান, আরো কয়েকজনরে নিয়ে যান। কি আছে ওদের মাঝে? ওদের মধ্যে যা আছে তোমার মাঝে তাই আছে। তারপরে তো নতুন নতুন খাবার ভালো লাগে, সেটা বুঝো না মিষ্টি? যে আপনার বউ, বউ আছে না? বউ থাকার পরেও বাইরের খাবার এত টেস্ট, ইন্টারেস্ট লাগে খুব, না? তো তোমার হাজবেন্ড আছে না, তাহলে তুমি আমার সাথে কেমনে খেলা করো? আমি তো ইচ্ছা করে করি না, বাধ্যতামূলক। তো আমার তো ইচ্ছে হয় না। আমি কি তোমাকে বাধ্য করেছি মিষ্টি? ওই টাকা পয়সা কেনা ঠিক থাকে, ওই গাছের পাতা হা করে থাকে খাওয়ার জন্য, বোঝেন না? ওহো, তোমার টাকা লাগবে, ও, পুরো দুনিয়া লাগবে, তাহলে তো খেলাধুলা করতেই হবে। আরে বিপ্লব ভাই, সামান্য কয় টাকা বেতন পাই, এই টাকা দেখে চলে? তো তুমি যে ক টাকা বেতন পাও, আমি ওই ক টাকায় বেতন পাই, তাহলে আমার চলে তারপর কিভাবে? আপনি, এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11কে সাবস্ক্রাইব করুন। আপনি আপনি আসলে ম্যাডামের কাছ থেকে অনেক টাকা কৌশল করে নিতে পারেন, কিন্তু আমরা তো ওইভাবে পাই না। আমি যতটুকু আপনার সঙ্গে খেলাধুলা করি, এর না, বিনিময়ে যতটুকু আপনি আমাকে খুশি করেন, ওটা দেখে চলে। আমরা শেখ হাসিনার কাছের লোক, তুমি কি অপর লোক নাকি? তুমিও তো শেখ হাসিনার কাছের লোক। কাছের লোক হলে কতটুকু আর পাই বলেন? যা পাও অনেক কিছুই, শুক্রিয়া করো না কেন ভগবানের কাছে? শুক্রিয়া করি, অনেক ভালো, অনেক ভালো চলি। না, তেমন কোনো লোভ নাই যে আমার বাড়ি গাড়ি করতে হবে, এটা সেটা এত কিছু লোভ নাই। তোমাদের তো দলীয় কোনো ট্যাগ নাই, তারপরেও যে যতটুকু পাচ্ছ। আর আমরা তো হুম। দেখো, আওয়ামী লীগের একান্তীয় কাছের লোক। আজকে যদি আওয়ামী লীগ দেশ থেকে বিতাড়িত হয়, তারপরে আমাদেরকে দেশ থেকে পলাইতে হবে। আর তোমাদের বিষয় তো অন্যটা, আওয়ামী লীগ চলে গেলেও তোমাদের কোনো সমস্যা নেই, বুঝছো মিষ্টি? হ্যাঁ বিপ্লব ভাই, কি বলেন না, দেশ থেকে পালাবেন কোথায়? যেখানে পালাবেন সেখানে তো আপনি সবকিছু করে রাখছেন, আপনি তো এরকম টার্গেট পরিকল্পনা সব করে রাখছেন আপনারা। আর নাসির ম্যাডাম যা করছে, এটা তো আমরা সবাই জানি যে থাকতে পারবো না, একসময় পলানো লাগবে। এই জন্যই তো গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স বাইরে করা শেষ একসময় সবাই। পলাইতে হবে, ওই ক্ষমতায় কেউ চিরকাল থাকতে পারে না। উম, এই হাসিনা যে 10, 12, 14 বছর আছে, হাসিনা হুম। মনে করো বেশি দিন থাকতে পারবে না, বুঝছো? আচ্ছা যাই হোক, টাকা পয়সা যাক ভালোই উড়াচ্ছেন, সুন্দর সুন্দর পাখিগুলো ধরে ধরে খাঁচায় বন্দি তা করছেন। তুমি কি কক্সবাজার যাবো নাকি, না অন্য কোথাও যাবো আমার সাথে?
ইন্ডিয়া যাওয়া, চলো ইন্ডিয়া থেকে ঘুরে আসি। কক্সবাজার আর ভালো লাগে না, ইন্ডিয়া যাওয়ার ইচ্ছা ছিল। যাবেন নাকি? তো তুমি না কিছুদিন আগে বললো যে বিপ্লব ভাই চলেন কাঞ্চনজঙ্ঘা ঘুরে আসি। হ্যাঁ, আমার অনেক ইচ্ছা। হ্যাঁ, বললাম তো কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা, হ্যাঁ, ওখানে বিকেল বেলা ঘুরতে অনেক সুন্দর লাগে। অনেক হ্যাঁ, মোবাইলে দেখছি দৃশ্যটা, আমার অনেক ইচ্ছা হয়। চলেন না আমরা ইন্ডিয়াতে যাই। কিন্তু তুমি আর আমি যাবো নাকি তুমি তোমার ফ্যামিলি নিয়ে যাবো? আবার তোমার তো মিষ্টি অভ্যাস ভালো না। কেন? কি অভ্যাস দেখলেন? আমি মিষ্টি তো মিষ্টির মতোই। হ্যাঁ, তুমি প্রথম বলো যে বিপ্লব ভাই ওখানে ওখানে যাবো, তো যখন রেডি করি তখন তোমার হাজবেন্ড যায়, তোমার ছেলে মেয়েরা যায়, এটা কি ঠিক নাকি? আচ্ছা ঠিক আছে, এখন কেউ যাবে না, শুধু আমি আর আপনি। মজা মজা হবে, হ্যাঁ? মজা দিতে পারবেন তো? অনেক অনেক মজা দিতে হবে কিন্তু। মজা তো দিবই, মজা দিব না মানে? ওকে, চলেন ডেট তাহলে ফাইনাল করি আমরা, কবে যেতে। ঠিক আছে, তাহলে আমি ব্যবস্থা করছি, তুমি আর আমি ইন্ডিয়া যাওয়ার। জাস্ট দুজন কিন্তু। ইন্ডিয়া তোমাকে নিয়ে গেলে কি তোমাকে আবার পেমেন্ট করতে হবে নাকি, টাকা দিতে হবে নাকি? উম, কি ভাবছেন আপনি? নতুন নতুন জায়গা যাইবো, নতুন নতুন অ্যাডভান্স হবে, সবকিছু তো অন্যরকম। নতুন হুম, করে কিছু দিতে হবে না? ও, তোমাকে নিয়ে গেলে বিপদ আছে দেখি, বুঝছো মিষ্টি? আমি আমি আপনার পুরোনো খেলার সাথে, তো এগুলো কি ফ্রিতে সবকিছু করা যাবে সবসময়? মোটেই না। হুম, ঠিক ঠিক আছে আছে, ঠিক আছে ঠিক আছে, তোমার যা চাওয়া পাওয়া সমস্ত কিছু পূর্ণ করে দিয়ে তোমাকে ইন্ডিয়া নিয়ে যাবো না, বুঝছো? অবশ্যই আমার চাওয়া পাওয়া পূরণ করবেন। তারপরে আমি তো আপনার জন্য যা প্রয়োজন সবকিছু দিব উজাড় করে। আচ্ছা মিষ্টি, তাহলে এত সকালে ফোন দিলা, কি কোনো প্রয়োজন আছে নাকি, বলো? না, একটু মজা নিচ্ছিলাম আর কি, যে বিপ্লব ভাই কেমন আছে, অসুস্থ বেশি না কম। অফিসে তো স্কুল। বলছি অসুস্থ, ওই জন্য স্যারকে তো হুম। বললাম অসুস্থ, অসুস্থ বলে তো ছুটিটা নেওয়া হলো। কুচুমির সঙ্গে কেমন মিট করলেন, কয় রাত কয়বার কি করলেন, এটা তো জানতে ইচ্ছা হচ্ছিল অনেক। আচ্ছা তাই আর দেখো কি। মিষ্টি, যেহেতু তুমি জেনেই গেছো যে কুসুমের সাথে আমি কক্সবাজার গেছি, এটা কিন্তু যে পাঁচ কান যাতে না হয়। ও তাই? তাহলে এই মুখটা বন্ধ করার জন্য তো কিছু দেয়া লাগবো, বুঝতে পারছেন? কি কি দেওয়া লাগবো আবার এটার জন্য? কিছু দেয়া লাগবো, নাইলে খালি খালি মুখ বন্ধ হয়, বোঝেন কি? ঠিক আছে, যা যা। আচ্ছা আমি অফিসে আসি, তারপর তোমাকে নিয়ে ওই ডিনার করাবো না, যাও। আহ, ওই ডিনার টিনার ওসব হইতো না, বেশি কিছু লাগবো আমার। কি লাগবে সেটা আমি বলো। আবার ওই সামান্য কিছুতে আমার হয় না, বুঝেন না বিপ্লব ভাই, আমার তো বড় 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 কিছু লাগে, অনেক চাহিদা আমার, বোঝেন না কেন? সামান্য জিনিসের জন্য তুমি এত বড় জিনিস চাইবা, এটা কি হলো? সামান্য, ওরে আইফোন দিতে পারছেন, ওরে শপিং করে দিয়েছেন লাখ লাখ টাকার, আর আমাকে ডিনার করাবেন না? হবে না, এটাই হবে না। তাহলে আমি কথা পাস করে দিব। আচ্ছা ঠিক আছে, যাও, তোমাকে ইন্ডিয়া নিয়ে যাবো না, তখন তোমাকে একটা আইফোন কিনে দেবো না। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11কে সাবস্ক্রাইব করুন।